আজকের আমি সাবুর পায়েস বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি প্রথমে দুধটা বসিয়ে দেব। এক প্যাকেট দুধ নিয়েছি, লিকুইড দুধ। দুধটা এখানে ফুটবে একটু। এইদিকে আমি সাবুটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সাবুটা আধা ঘন্টার থেকে 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে একটু ঘি নিয়েছি, হাতে একটু ঘি লাগিয়ে নেব। এরকম ছোট ছোট লেচি করে নেব, এরকম গোল গোল করে নেব। ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। দুধটা অল্প অল্প করে দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নেব। আমি এরকম এক প্যাকেট দুধ পুরোটাই দেব 500 লিকুইড দুধের মধ্যে। এবার দিয়ে দেব চিনিটা, পরিমাণ মতো চিনি। কেউ বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন, যে যেরকম খাবেন সে সেরকমই দেবেন। চিনির জায়গায় মিষ্টি ব্যবহার করলে স্বাদটা আরও ভালো হবে। আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন, তো আমি এখানে চিনি দিয়েছি। আমি এবার দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নিয়েছি, ফুটছে। এবার দিয়ে দেবো আমি সাবুগুলো গোল করেছি ছোট ছোট করে, আমি এবার এগুলো দিয়ে দেব। আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এটা 4 থেকে 5 মিনিট ফুটাবো, একটু গ্যাসটা বাড়িয়ে। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ঘন ঘন হয়ে এসছে। আর এবার আমি দিয়ে দেব, এলাচটা থেঁতো করে নিয়েছি। তো আমি এখানে কিছুটা চোকলাও আছে এলাচের, তো আপনারা চাইলে দানাটাও বের করে দিতে পারেন। এলাচ দিলে এর গন্ধটা আরও সুন্দর হবে, গন্ধটা ভালো লাগবে আরও। কালারটা দেখতে আরও ভালো হতো যদি বাতাসা বা কেশর দিলে, বাতাসা বা গুড় দিলে কালারটা আর একটু সুন্দর হতো। তো হয়ে গেছে, এবার সাবুর পায়েসটা এবার নামিয়ে নেব। এবং ঘন ঘন হয়ে গেছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। সাবুর পায়েস রেডি। সামনে শ্রাবণ মাস আসছে, সাবুটা এরকমভাবেও অন্যরকম রান্নাটা হচ্ছে, তো এরকমভাবেও আপনারা খেতে পারেন। এই সাবুর পায়েসটা বানাতে অনেক কম সময় লাগে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বা এটা খাওয়ারও পক্ষে খুবই ভালো উপোস থাকলে।